চারিদিকে তাকে সাজিয়ে রাখা হাজার হাজার বই, সেই বই নিয়ে সবাই বসে পাঠচক্র করছে। এই দৃশ্য পাঠাগারের চিরচেনা। তবে এমন বড় আর সাজানো গোছানো পাঠাগার সাধারণত থাকে বড় শহরগুলোতে, তবে এই পাঠাগারটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। স্কুল ছাত্র থাকা অবস্থায় জামাল হোসেন বাবা মায়ের দেওয়া টিফিনের ৭৫০ টাকা জমিয়ে মাত্র ১০টি বই কিনে নিজ গ্রামে পাঠাগারটি শুরু করেছিলেন। এখন তার পাঠাগারে রয়েছে ১৫,০০০ বই। পাঠাগারটি প্রতিষ্ঠার পাশাপাশি তিনি মানুষকে বই পড়তেও উৎসাহিত করে চলেছেন। পাঠাগারটি এখন পরিণত হয়েছে জ্ঞানচর্চা কেন্দ্রে। সারপুকুর যুব ফোরাম পাঠাগার জামালের তৈরি এই পাঠাগারটি অত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত। আমরা যতটুকু জানি যে পাঠাগার সাধারণত সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এত প্রত্যন্ত এবং অন্ধকারাচ্ছন্ন একটি জায়গায় এই পাঠাগারটি আসলে জ্ঞানের আলো ছড়াচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার অল্প শিক্ষিত এবং লোকরা আসতেছে, তারা এই শিক্ষার আলো ছড়াচ্ছে। এখানে সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা আছে। ৪ ভাই বোনের মধ্যে জামাল হোসেন তৃতীয়। তার বাবা আব্দুল ছাত্তার একজন অবসরপ্রাপ্ত আনসার সদস্য, মা সাহের বানু বেগম গৃহিণী। ঢাকার একটি কলেজে স্নাতকোত্তর পড়ছেন জামাল। তার ইচ্ছা নিজ গ্রামের মানুষদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। সেই স্বপ্ন থেকেই প্রত্যন্ত ওই গ্রামে পাঠাগার গড়ে তোলেন এই তরুণ। উন্নয়ন, বয়স্ক শিক্ষা, কৃষকদের মজার স্কুল, এই নানান সামাজিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র আমাকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমার এই পুরস্কার হাতে তুলে দেন। এবং বাংলাদেশ শুধু নয়, বহির্বিশ্বের থেকে 4 জন যুবককে ইউকে থেকে একটি পুরস্কার দেয়, যেই পুরস্কারটি আমি পেয়েছি গ্লোবাল হেলথ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড সহ। এখন পর্যন্ত আমার 17টি পুরস্কার সম্মাননা রয়েছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার নামক গ্রামে ২০১৪ সালে পাঠাগারটি তৈরি করেন জামাল হোসেন, যার নাম দেন সারপুকুর যুব ফোরাম পাঠাগার। এরপর দিনে দিনে বেড়ে যায় জামালের সামাজিক কর্মকাণ্ড। হাত বাড়িয়ে দেন সমাজের সর্বস্তরের মানুষ। ছেলের সামাজিক কাজে খুশি হয়ে এগিয়ে আসেন জামালের বাবা আব্দুল ছাত্তার। তিনি পাঠাগারের নামে লিখে দেন নিজের ৫% জমি। পরে টিন শেড ঘর থেকে পাঠাগারটি ওই জমির ওপর করা হয় পাকাকরণ। এখন ৩ তলা ভবনের ভিত্তির উপর গড়া হয়েছে প্রথম তলা। আজকে যে এই পর্যায়ে এসেছে জামালের অক্লান্ত পরিশ্রম, তারপরে যে এখন যে পর্যায়ে এসেছে এখানে অপকর্মে দেখা যাচ্ছে। সমাজে যারা বৃত্তশালী রয়েছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। এলাকার দরিদ্র ছেলেমেয়েরা তাদের একার পক্ষে এত বই কিনে আদৌ লেখাপড়া করা বা জ্ঞান অর্জন করা সম্ভব হতো না, সেটাই পাঠাগারের মাধ্যমে সম্ভব। জামাল মানুষকে বই পড়াতে উৎসাহী করতে নেন নানা উদ্যোগ। এলাকার যুবকদের নিয়ে তৈরি করেন সংগঠন। এরপর পাঠাগারের প্রতি আগ্রহী করে তুলতে নানা সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি গড়ে তোলেন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। সাহিত্য, ইতিহাস, গবেষণা, জীবনী, ভ্রমণ, বিজ্ঞান, ধর্ম, সংস্কৃতি সহ প্রায় সব বিষয়ে বই রয়েছে তার পাঠাগারে। বই পড়ার পাশাপাশি নিয়মিত গান, কবিতা আবৃত্তিও শেখানো হয় পাঠাগারে। আমাদের যখন স্কুল বন্ধ থাকে অথবা ছুটি থাকে অথবা বিকালে আমরা ফ্রি থাকি, তখন আমরা এখানে লাইব্রেরিতে আসি, বিভিন্ন ধরনের বই পড়ি। আমরা প্রতিদিন পাঠাগারে আসি। আমাদের এখানে শুক্র এবং শনিবার গানের ক্লাস হয়। গানের ক্লাসের পাশাপাশি আমরা তন্ত্র ক্লাস করি এবং আমাদের স্কুল ছুটির পরে আমরা বিভিন্ন কবির বই পড়ি। পাশাপাশি এখানে অনেক জ্ঞান আহরণ করি লাইব্রেরিতে এসে। সামাজিক নানা কাজের জন্য বিভিন্ন সংগঠন থেকে 17টি পুরস্কার সহ পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার। 5টি শ্রেণীতে 12 জন তরুণকে গেল বছরের 15 সেপ্টেম্বর ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রবীণদের প্রতি সেবা ও সমাজ কল্যাণে অবদান রাখার জন্য ওই পুরস্কার পেয়েছেন জামাল হোসেন। নাইমুল হাসিব, কালবেলা।